সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সালাত বা নামাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যে নিয়মগুলো হলো, প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। নামাজ শুরুর আগে মনে মনে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার নিয়ত করতে হয়। নিয়ত মুখে মুখে বলে আবশ্যক নয়, কিন্তু মন থেকে নিয়ত করা অত্যন্ত জরুরি। তাকদীর, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে কান পর্যন্ত নিয়ে আসতে হয় এবং এরপর হাত বাঁধতে হয়। পুরুষ মানুষ ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধতে হয়। নারী ডান হাত বাম হাতের উপরে রেখে বুকে হাত বাঁধতে হয়। তারপর সূরা ফাতিহা এবং কুরআনের অন্যান্য সূরা পড়া। প্রথমে সূরা ফাতিহা পাঠ করতে হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে কুরআনের যে কোনো ছোট সূরা বা আয়াত পাঠ করতে হয়। তারপরের স্টেপ হচ্ছে রুকু। সূরা পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। রুকুতে 3 বার সুবহানা রব্বিয়াল আজিম বলতে হয়। সিজদা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হয়। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যেতে হয়। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। প্রথম সিজদার পর আল্লাহু আকবার বলে বসতে হয় এবং দ্বিতীয় সিজদার করতে হয় একই প্রক্রিয়ায়। দ্বিতীয় রাকাত এভাবেই আদায় করতে হয়। তবে সূরা ফাতিহা অন্যান্য সূরা পাঠ করার পর একই ধাপগুলো অনুসরণ করতে হয়। যারা তাশহুদের নামাজ পড়েন, দ্বিতীয়ত রাকাতের পর তাশহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ও অন্যান্য দোয়া পাঠ করতে হয়। সালাম, দোয়া পাঠ করার পর ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলতে হয়। তারপর বাম দিকে মুখ ফিরিয়ে একইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলতে হয়। সালাত শেষ করা, সালাম ফেরানোর পর আল্লাহর কাছে মাপ চাওয়া এবং দোয়া করা। এভাবে সালাত আদায় করা হয়। তবে বিভিন্ন সালাতের জন্য রাকাতের সংখ্যা বিভিন্ন হয়।